হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসিজি কনস্টেবল 2024 রিজনিং ক্লাস 13 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 23/2/2024 শিফট 1-এ আসা সমস্ত রিজনিং নিয়ে আমরা কথা বলবো। দেখো, এর আগে আমাদের অলরেডি কিন্তু 12টা ক্লাস দেওয়া হয়ে গেছে, এখন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। দেখো, প্রথম প্রশ্ন কী বলছে এখানে, প্রদত্ত চিহ্ন দুটি ইন্টারচেঞ্জ করলে কোন সমীকরণটা সঠিক হবে। কী কী চিহ্ন দেওয়া আছে এখানে, গুণ দেওয়া আছে আর দেওয়া আছে এখানে ভাগ। প্রথম সমীকরণটাকে আমি দেখি, দেখো কোনটা হয়। দেখো 5 যোগ এখানে দেখো 6, এইখানে দেখো ভাগের জায়গাটা লিখতে হবে 6 ভাগ -4 ইন্টু হচ্ছে 1। এখানে দেখতে পাচ্ছি আমি 3, 5 3 হচ্ছে 8, 8 -4 তো হচ্ছে না এটা, তাহলে আমাদের কিন্তু এটা প্রথমটা হচ্ছে না। সেকেন্ডটা দেখো চেক করে একবার, 9 এই গুণের জায়গায় হবে কিনা ভাগ -4, এখানে ভাগের জায়গায় হবে কিনা গুণ +5। আগে ভাগ মানে 3 হয়ে গেল, 3 -8 +5, 5 3 8 মানে 0। দেখো কোনোটাই হচ্ছে না, তাহলে 1 বা 2 কোনোটিই নয়, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো এখানে বলছে কিনা 8জন ব্যক্তি আছে এখানে, রিনা, কিরণ, রাহুল, দীপক, অমিত, বিকাশ, প্রীতি ও প্রিয়। তারা কী করছে না, একটা বর্গাকার টেবিলের প্রতি বাহুতে দুজন করে বসে আছে, প্রত্যেকে টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে আছে। তো আমি টেবিলটা ধরে নিই, এরকম একটা বড়ো মতো টেবিল আছে একটা, বড় বলছি আর ছোটো আঁকছি, যাই হোক এখানে দুজন করে আছে প্রত্যেক বাহুতে, এখানে এইখানে দুজন আর এইখানে দুজন আছে। আচ্ছা, কী বলছে এখানে দেখো, বলছে রিনা হচ্ছে অমিতের ডান দিকে বসে রয়েছে, অবিলম্বের ডান দিকে, আর তারা বলছে একই বাহুতে বসে আছে। আচ্ছা, তাহলে অমিতকে রাখলাম আমি এখানে, তাহলে অমিত এখানে থাকে, রিনা তাহলে এখানে থাকবে, ঠিক আছে। আচ্ছা, প্রীতি বলছে তার দিকে মুখ করে, যে কিনা আবার কিরণের বাম দিকে দ্বিতীয়। প্রীতি রিনার ডান দিকে ফোর্থে, তাহলে 1 2 3 4, তার নিচে প্রীতি এখানটায় বসছে। প্রীতি এখানে দেখো, প্রীতি এখানে বসা মানে প্রীতি তার দিকেই মুখ করে আছে, যে কিনা আবার কিরণের বাম দিকে সেকেন্ড, তার নিচে অমিতের দিকে মুখ করে আছে, তাহলে কিরণ নিশ্চয়ই এখানটায় বসছে, ঠিক আছে। কিরণের বাম দিকে দ্বিতীয় হচ্ছে অমিত, ওকে। নেক্সট দেখো কী বলছে এখানে, বিকাশ এবং দীপকের মাঝে দুজন রয়েছে, দীপক অমিতের সন্নিহিত স্থানে বসে আছে, নিশ্চয়ই দীপক এইখানটায় বসে আছে, দীপক আর অমিত হচ্ছে পাশাপাশি বসে আছে। তাহলে দেখো বিকাশ নিশ্চয়ই এখানে থাকবে, 1 2 নিশ্চয়ই বিকাশ এখানটা থাকবে, আর কোনো জায়গা নেই থাকার, তাহলে বিকাশ থাকছে এখানে, হলো। আচ্ছা, দেখো বলছে এখানে প্রীতি এবং রাহুলের মাঝখানে একজন, তাহলে রাহুল নিশ্চয়ই এখানটায় বসবে, হলো। তাহলে এইখানে কে থাকবে, প্রিয় থাকবে, প্রিয়া হবে এটা, প্রিয়া। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে দেখো দীপকের অবিলম্বে বাম দিকে কে রয়েছে, বাম দিকে কে রয়েছে, প্রিয়া রয়েছে, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ওকে, অপশান বি। নেক্সট চলো, একটা ছক্কার দুটো ভিন্ন স্থান দেখানো হয়েছে, বলছে এখানে এম এর বিপরীতে কোন বর্ণ থাকবে। দেখো কমন পার্ট কী আছে এখানে, পি আছে না, ঠিক আছে। তাহলে পিটাকে ফিক্সড রেখে তোমার ক্লক ওয়াইজ ঘুরিয়ে দাও, তাহলে কী পাচ্ছি এখান থেকে আমি, পি কিউ আর। একইভাবে এখানেও ঘোরাও, তাহলে কী পাচ্ছি এখান থেকে, পি এম টি। তাহলে দেখো কিউ আর এম হচ্ছে অপোজিটে রয়েছে, তাহলে কিউ হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। নেক্সট চলো, কোনো নির্দিষ্ট করে ভাষায় লাস্টকে লেখা হচ্ছে এইটা, সেক্ষেত্রে মিনকে কী লিখবো আমরা, LAST, লাস্টের কোড হচ্ছে এখান থেকে PFWY। তাহলে MEAN এর কোডটা কী হবে আমার, এখান থেকে কোডটা বসাচ্ছি আমি এখানে, L হচ্ছে 12, A1, S 19, T হচ্ছে 20, Y হচ্ছে এখানে 25, W হচ্ছে এখানে 23, F 6, P হচ্ছে এখানে 16, M 13, E 5, A1, N হচ্ছে এখানে 14। দেখো এখান থেকে 12 থেকে 16, দেখো এখানে আমাদের +4 বাড়ছে, 1 থেকে 6 এখানে আমাদের 5 বাড়ছে, এখানে দেখো আমাদের +4, এখানে আমাদের +5, একইভাবে, ঠিক আছে। তাহলে এখানে তাই হবে, 13 আর 4 হচ্ছে 17, 17 মানে হচ্ছে এখান থেকে কিউ, 5 আর 5 হচ্ছে 10, 10 মানে হচ্ছে এখানে কিউ জে, 4 1 হচ্ছে 5 মানে হচ্ছে ই, তো কিউ জেই, দেখো কিউ জেই দিয়ে দুটো আছে, আর দেখতে হবে আমাদের 14 আর 5 হচ্ছে 19, 19 মানে হচ্ছে এখানে এস, তাহলে কিউ জে ই এস, অপশান দেখো অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, কী বলছে এখানে দেখো, বলছে P1 P2 P3 P4 P5 এবং P6 একটা বৃত্তাকার টেবিলের চারদিকে বসে রয়েছে কেন্দ্রের দিকে তাকিয়ে। তো এখানে 6জন ব্যক্তি আছে, গোলটা এখানে 1 জন 2 জন 3 জন 4 জন 5 আর হচ্ছে 6। যে কোনো দিক থেকে দেখো P2 এবং P6 এর মধ্যে 2 জন বসে আছে, P2 এবং P4 এর মধ্যে কেউ মতো 1 জন বসে আছে, P5 হচ্ছে এখানে P3-র অবিলম্বের ডান দিকে, P1 হচ্ছে এখানে P6-এর ডান দিকে দ্বিতীয়, ঠিক আছে। তাহলে P1 এর অবিলম্বে ডান দিকে কে রয়েছে, দেখো P1 যদি আমি এখান থেকে শুরু করি, তাহলে P1 P6 দিয়ে এখানে কি আছে, এখানে পাবো আমি, তো ধরলাম P6 এখানে আছে, P6 এর ডান দিকে দ্বিতীয় মানে 1 2, তাহলে এখানে P1 আছে। আচ্ছা, P2 এবং P6 এর মধ্যে 2 জন আছে, মানে নিশ্চয়ই P6 2 মানে এইখানটা তাহলে P2 বসে আছে, হলো, এখানে P2 হয়ে গেল। আচ্ছা, P2 এবং P4 এর মধ্যে কেউ মধ্যে 1 জন, তো নিশ্চয়ই P4টা এখানে বসে আছে, কারণ এখানে তো P1 হবে না,
আচ্ছা P4টা এখানেও হতে পারে, আবার এই একটা পসিবিলিটি এখানে হতে পারে। আচ্ছা এটা ধরা যাক, পরে ধরছি এটাকে আমি। ধরো P4টা আমি এখানে বসালাম, ঠিক আছে, কারণ এপারেও হতে পারে। আচ্ছা এখানে আর কি বলা আছে, P2 এবং P4 এর মধ্যে হয়ে গেছে, P5 হচ্ছে এখানে আবার P3 এর অবিলম্বে ডান দিকে। দেখো পাশাপাশি দুজন বসবে, পাশাপাশি দুজন কিন্তু বসতে পারবে না। যদি আমি P4টাকে এখানে বসাই, তাহলে আমাদের P4টাকে আমাকে এখানে বসাতে হবে, তবেই কিন্তু আমি এখানে পাশাপাশি বসাতে পারবো। যে P3 এর অবিলম্বে ডান দিকে রয়েছে হচ্ছে P5, P3 ডান দিকে বসছে কে না, P5, ব্যাস আমাদের এখানে বসানো হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে এখানে P1 এর অবিলম্বে দিকে কে রয়েছে, দেখো P2 রয়েছে, P2 হচ্ছে এখানে অ্যান্সার আমাদের, P2 অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, সঠিক সংখ্যা বসে সিরিজ সম্পন্ন করতে হবে। 451, 472, 493, 514, এরপর একটা গ্যাপ 556। দেখো এখানে দেখো 21 গ্যাপ, 21 করে বাড়ছে, এখানে 21 করে বাড়ছে, এখানে 21 করে বাড়লে কত হবে, এটা 535 হবে, 535, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, ফাঁকা স্থানে সঠিক বর্ণ বসিয়ে আমাদের এখানে সিরিজ সম্পন্ন করতে হবে। সব থেকে বড় যে অংশগুলো আছে দেখো, সেখানে আমি একটা প্যাটার্ন খুঁজি। দেখো এফ জি জি, এইচ এইচ, ই ই, এফ এফ জি জি। দেখো এখান থেকে দেখো ই ই, এফ এফ, জি জি, এইচ এইচ, এই হচ্ছে আমার প্যাটার্ন, ঠিক আছে। তাহলে এখানে কী হবে, ই ই, এফ এফ, নিশ্চয়ই এখানে জি জি হবে। লাস্টে দুটো দেখো জি জি, দেখো অপশন চলেই আসছে এখান থেকে, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। আর করার দরকার আছে, করার দরকার নেই। নেক্সট চলো, সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সিরিজ সম্পন্ন করতে হবে। 64, 72, 45, 109, -16, এরপরে কী বসবে, এখানে দেখো +8, এখানে দেখো -27, এখানে দেখো আবার +64, এখানে দেখো -125, তাহলে এখানে নিশ্চয়ই আবার প্লাসই হবে। দেখো সংখ্যা দেখলে শুধুমাত্র 2 এর কিউব, 3 এর কিউব, 4 এর কিউব, 5 এর কিউব, আমি চিহ্ন বাদ দিয়ে বলছি। তাহলে এখানে নিশ্চয়ই 6 এর কিউব হবে, তারপরে এখানে +216 হবে। তাহলে -16 + 216 করলে পাচ্ছি এখান থেকে আমরা 200, 200 হচ্ছে অ্যান্সার, অপশন বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে সিরিজ সম্পন্ন করতে হবে। সরাসরি কোড বসাও, দেখো এম হচ্ছে 13, কি হচ্ছে 17, আর হচ্ছে 18, টি হচ্ছে এখানে 20, জে হচ্ছে 10, এন হচ্ছে 14, ও হচ্ছে 15, কি হচ্ছে এখানে 17, জি হচ্ছে 7, কে হচ্ছে 11, এল হচ্ছে 12, এন হচ্ছে 14, ডি হচ্ছে 4, এই হচ্ছে 8, আই 9, কে হচ্ছে এখানে 11। এর পরে কী বসবে, দেখো 13-র পরে এখানে 10, 10-এর পরে 7, 7-এর পরে 4, 3 করে কমছে, তো এখানে হবে কি না, এ হবে, মানে 1 হবে, মানে এ। 17 থেকে দেখো 14, 11, 8, এখানে দেখো 3 করে কমছে, মানে এখানে হবে 5, মানে এর পরে দেখো ই, এর পরে ই, মানে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, আর করার দরকার নেই। নেক্সট চলো, এখানে বলছে বিবৃতি অনুযায়ী কোন সিদ্ধান্তগুলো সঠিক। দেখো সমস্ত বিড়াল হচ্ছে স্তন্যপায়ী, তাহলে এটা হচ্ছে আমাদের বিড়াল, ওকে, এটা বিড়াল হলো, তাহলে এটা আমাদের হলো স্তন্যপায়ী, ওকে। সমস্ত স্তন্যপায়ী হচ্ছে আবার এখান থেকে প্রাণী হলো, সমস্ত প্রাণী হচ্ছে আবার এখান থেকে জীবন্ত প্রাণ, জীবন্ত প্রাণ। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে কিছু বিড়াল হচ্ছে জীবন্ত প্রাণ, হ্যাঁ ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। সমস্ত জীবন্ত প্রাণী হচ্ছে বিড়াল না, এটা তো বলা যায় না, তাহলে একমাত্র একটাকেই বলা যায়, কেবলমাত্র এক এখানে অনুসরণ করে। নেক্সট চলো কী বলছে এখানে, 67 L 50M 15N 6 = 27, এখানে আমাদের এল এম এন এর জায়গায় আমাদের ম্যাথামেটিক্যাল অপারেটর বসাতে হবে, যেটা স্যাটিসফাই করবে আমাদের 27 আনতে। তো 6L 8M 4N 3 = কত হবে। তো দেখো এখান থেকে কী হচ্ছে, যদি আমি এখানে যোগ বসাই, যদি আমি এইখানটায় বিয়োগ বসাই, আর যদি এইখানটায় আমি গুণ বসাই, কী হবে, 67 আর 50 যোগ করলে পাচ্ছি এখানে আমি 117, আর 15 গুণ করে পাচ্ছি এখান থেকে আমি 90, 117 থেকে 90 বিয়োগ করা মানে পাচ্ছি কত, আমি দেখো 27 পাচ্ছি এখান থেকে। একইভাবে দেখো তার কী হবে, এটা 6, 8 হচ্ছে এখান থেকে আমাদের 14, -4 × 3 মানে 12, 14 থেকে 12 বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 2, 2 হচ্ছে অ্যান্সার, এখানে অপশান ডি। নেক্সট চলো, এখানে বলছে দেখো যে ডিকশনারির সাহায্যে সঠিক ক্রমে সাজাতে বলছে, এখানে CHAN প্রত্যেকের মধ্যেই রয়েছে, তাই না। আচ্ছা ঠিক এরপর থেকে দেখো 5 নম্বরে এখানে আছে জি আছে, এখানে আছে সি, এখানে আছে এন, এখানে আছে আবার টি, এখানে আছে আবার সি। দেখো CHAN এর পর থেকে হিসেব করছি, সি, দেখো সি আছে এখানে, আর এখানে আছে সি, তাহলে সির পরে এখানে আছে ই, তারপরে এখানে এল আছে, নিশ্চয়ই 2টা যাবে আগে, তারপরে যাবে 5, 2, 5 আমার হয়ে গেল। এবার দেখো এনের পরে এখানে কি আছে না, জি আছে এখানে, নিশ্চয়ই তারপরে যাবে 2, 5, 1, দেখো 2, 5, 1ও হয়ে গেল এখানে। এবার দেখো কী আছে এখানে, টি আছে, আর এখানে দেখো আছে এন, তাহলে কোনটা আগে, দেখো এমনিতে এমএনটা আগে আসে, তাহলে 3টা আগে যাবে, তারপরে যাবে হচ্ছে 4, 2, 5, 1, 3, 4 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, মানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, আর ইন্টু এস মানে সব বলে দিয়েছি এখান থেকে, এখানে বলছি H - F × I ভাগ জে থেকে H জে এর কে হয়।
দেখো এইচ মাইনাস এফ মানে কী বোঝাচ্ছে এখানে, প্রথমটা হচ্ছে পরের জনের স্বামী, তাহলে এইচ হচ্ছে এখানে এফের স্বামী, তাহলে নিশ্চয়ই স্ত্রী, স্বামী স্ত্রী হলো, এটা কাপল। এফ ইন্টু আই, ইন্টু মানে কী বোঝাচ্ছে এখানে, প্রথমটা হচ্ছে পরের জনের বোন, তাহলে এফ হচ্ছে এখানে আই এর বোন হলো। আচ্ছা, আই ভাগ যে মানে কী হচ্ছে প্রথমটা হচ্ছে পরের জনের মেয়ে, প্রথমটা হচ্ছে পরের জনের মেয়ে, তাহলে এখানে আই হচ্ছে কার মেয়ে না জের মেয়ে। এখন প্রশ্ন হচ্ছে যে এইচ জের কে হয়, দেখো তার মেয়ের স্বামী হচ্ছে এখানে, অপশান জামাই বলতে গেলে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, সঠিক মিলযুক্ত বিকল্প মধ্যে বসাতে বলছে এখান থেকে, বি ও যদি এখানে এম হয় সেক্ষেত্রে সিপিটা কী হবে। দেখো বি থেকে দেখো -1 কমে দেখো এ হয়েছে, আর ও থেকে দেখো -2 কমেছে, কারণ এখানে ও হচ্ছে 15 আর এম হচ্ছে এখানে 13, তো -2 কমেছে। একইভাবে দেখো এখান থেকে সি থেকে -1 কমলে হবে এখান থেকে বি, আর পি হচ্ছে এখান থেকে আমাদের 16, ঠিক আছে, 16 থেকে 2 কমলে হচ্ছে 14, 14 মানে এখানে হবে কত না এন, তাহলে বি এন হচ্ছে অ্যান্সার, এখানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো কী বলছে এখানে, একইভাবে বলছে সঠিক মিলযুক্ত বিকল্প মধ্যে বসাতে হবে, ই আর সাথে বলছি ইটির একটা সম্পর্ক হয়, তেমনই একটা সম্পর্ক আমাদের এখানে বার করতে হবে। দেখো প্রথম লেটারটা দেখো সেমই আছে, চেঞ্জ হয়নি। আর থেকে টি দেখো, আর যদি 18 হয়, এখানে টি হচ্ছে 20 কোড দেখছি আমি, তাহলে এখানে দেখো 2 বাড়ছে। এবার দেখো এখানে দেখো ই হচ্ছে 5, এখানে দেখো ইটাও সেম নেই, তো অপশানে এমনিতেই হবে না। এখানে ও আছে, এখানে কে আছে, হবে না এমনিতে। দেখো এইটা হতে পারে। এক্স দেখো, এক্স হচ্ছে এখান থেকে 24, জেড দেখো এখান থেকে 26, দেখো 2 করে বাড়ছে, হতেই পারে। আর দেখো কে হচ্ছে এখানে 11, আর দেখো এখানে 18, 7 বাড়ছে, এটা তো হবে না। একমত হবে কোনটা, এস এক্স ইজ টু এস জেড। নেক্সট চলো, কোনো কোডের ভাষায় পেজেসের কোড হচ্ছে কত না 192, অ্যাবোভের কোড হচ্ছে 182, সেক্ষেত্রে প্রায়রের কোডটা কী হবে, পি এ জি ই এস, এর কোড বলছে কত এখান থেকে 192, সেক্ষেত্রে আমাদের বার করতে হবে পি আর আই ও আর এর কোডটা কী হবে। একটা বার করতে পারলে বাকিগুলো সেমই তো হবে, অসুবিধা কিছু নেই। তাই পি হচ্ছে 16, এখান থেকে এ হচ্ছে 1, জি 7, ই 5, এর হচ্ছে 19, 19 5 হচ্ছে 24, 24 সাথে হচ্ছে 31, 31 আর একে হচ্ছে এখানে পাচ্ছি আমরা কত না 32 পাচ্ছি, 32 আর 16তে পাচ্ছি এখানে আমরা 48। এখন দেখো 48 এর সাথে 4 গুণ করলে হয় কত না 192 হয়, তাহলে পি হচ্ছে 16, আর হচ্ছে 18, আই 9, ও হচ্ছে 15, আর হচ্ছে 18। আচ্ছা 18 দেখো 36 পাচ্ছি এখান থেকে আমি 36, আর 15তে পাচ্ছি এখান থেকে আমরা 51, 51 আর 9 পাচ্ছি এখান থেকে আমরা হচ্ছে 60, 60 আর 16তে পাচ্ছি এখান থেকে আমরা 76, তাহলে 76 ইন্টু 4 করা উচিত, 4 6 24 4, হাতে 2 4 সাথে 28, আর 2 হচ্ছে 30, 304 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। দেখো এখানে অ্যাবোভের কোডটাও দেওয়া আছে, সেটা করে দেখতে পারো, দেখবে একই আসছে প্যাটার্ন, ঠিক আছে। নেক্সট চলো, কোন তীর ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে, আমাদের এটা খুঁজে বের করতে হবে এখান থেকে, ঠিক আছে। তো দেখা যাক কোনটা হবে। দেখো প্রথম কথা, দেখো এখানে এই যে কালো মতো বলটা আছে, দেখো প্রথমে এটা এই মুখও ঘুরেছে, এটা এইদিকে পুরোপুরি এসছে, ঠিক আছে, পুরো ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরছে, এটা ঘুরে এখানে এসছে। আবার দেখো এপার থেকে দেখো এপারে ঘুরেছে অ্যান্টিক্লক, মানে অ্যান্টিক্লকওয়াইজ ঘুরছে এখান থেকে, এখান থেকে দেখো আবার এখানে যাতে নিশ্চয়ই এবার তাহলে এইরকম জায়গায় যাবে, এইরকম জায়গায় থাকবে গোলটা, ঠিক আছে। আচ্ছা তীরটা তো কোনো চেঞ্জ হবে না, তাহলে এখানে দেখো 1 2 আপাতত দেখছি আমি, ঠিক আছে। 3 দেখো তীরটা পাল্টে যাচ্ছে, এখানে 3 তো হবে না। আচ্ছা এবার দেখো দেখতে হবে আমাদের অন্য ফিগারটা, দেখো এখানে কি ছিল না বক্স ছিল, আর তার মাথায় দেখো রয়েছে একটা দাঁড়ি, বক্স দাঁড়ি, বক্স দাঁড়ি, বক্স দাঁড়ি, তার নিশ্চয়ই বক্স হবে আর দাঁড়ি হবে। এখানে দেখো বর্বি রয়েছে 2, তো এমনিতেই বাদ, এখানে এখন দাঁড়ি নেই, তখন একমাত্র 1 হচ্ছে অ্যান্সার এখানে। বক্স তো দাঁড়িয়ে আছে, এখানে তীরও আছে, এখানে বলটাও আছে এখানে। নেক্সট চলো, বলছে দেখো কোন ফিগারে, বলছে এখানে প্রথম ফিগারটা ঢুকে রয়েছে, আমাদের এখানে বার করতে হবে এটা, ঠিক আছে। দেখো একটু কঠিন দেখে তো মনে হচ্ছে এটা খুঁজে বার করা, কারণ এইরকম একটা রেখা, এরকম ক্যারাচের রেখা, দেখো কোথায় ক্যারাচের রেখা 1 তো নেই কোথাও, ঠিক আছে, এখানে কোথাও নেই। আচ্ছা এখানে দেখো এইখানে কিন্তু এইরকম রয়েছে একটা, দেখতে পাচ্ছি আমি এখান থেকে। আচ্ছা আর দেখি আমি এখান থেকে উপর দিক থেকে নিচের দিকে নামবে, উপর থেকে, আচ্ছা এইখানে পেয়ে যাচ্ছি, দেখো এই হচ্ছে রেখাটা, এই নামছে এখানে, এই নামছে, দেখো এইটুকুর মধ্যে পেয়ে যাচ্ছি। দেখো আমি এটা বট করে দিই, দেখো এখানে অপশান 2 মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছি আমি এইটুকু, জাস্ট এইটুকুর মধ্যে কিন্তু আমি ফিগারটা পেয়ে যাচ্ছি। অপশান 2 হচ্ছে রাইট, এখানে 3 4 আর খোঁজার দরকার নেই, 2 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কী বলছে এখানে, কোন ফিগারটা বসালে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে, 1 2 3 আর হচ্ছে 4। দেখো যদি ভট করতে হয় নিশ্চয়ই এখানে একটা এরকমভাবে অর্ধবৃত্তের খানিকটা অংশ থাকবে এখানে একটা, ঠিক আছে। আচ্ছা এখান থেকে রেখা চলে গেছে এখানে, ঠিক আছে, এপারে একটা গোল থাকবে, মানে জাস্ট এই পারে যা যা আছে এরপর তাই থাকবে, আর এখানে একটা বৃত্তের একটা অংশ থাকবে, তাহলে মাঝখানে রেখা, এরকম এরকম অংশ, একটা গোল। দেখো 1 তো হবে না, মাথায় মাঝখানে একটা দাগ রয়েছে এখানে,
দেখো 2 হতে পারে, কোনো অসুবিধা নেই। 3 হবে না, দেখো কোনো দাগ রয়েছে। 4 তো হবেই না, দেখো নিচের দিকে গোলটা আজ হবে না, তার একমাত্র 2 হচ্ছে আমার এখানে অ্যান্সার। আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে, যে কোন চিহ্ন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন হবে। দেখো ত্রিভুজটা তো ভরাট, প্রত্যেকে বুঝতে পারছো, তাহলে ত্রিভুজটা ভরাটই হবে এখানে, একই আছে সব জায়গাতে। আচ্ছা চিকেটা দেখো, এই চিকেটা দেখো প্রথম দিকে এই দিকে ঘুরছে, এখানে গেল, ঠিক আছে। এরপরে দেখো এইটা গেল এইখানে, এই বাহুর মাঝখানে, তারপর দেখো এখানে গেল কোথায় না এইখানে গেল, তাহলে নিশ্চয়ই আবার এটা যাবে কোথায় না শীর্ষে যাবে। শীর্ষে দেখো চিকে কোথায় আছে, 1-এ আছে আর 3-এ আছে, তাহলে 2-এ নেই আর 4-এ নেই, বাদ দিয়ে দাও। 1 আর 3-এর মধ্যে আমাদের অ্যান্সার লুকিয়ে রয়েছে। এবার যে কোনো একটাকে আমি চেক করলেই হয়ে যাবে। দেখো কোনটা চেক করব, দেখো এখানে দেখো স্কোয়ার রয়েছে, স্কোয়ারটা চেক করে কোনো লাভ নেই, দেখো সেম সেম জায়গায় রয়েছে। তাহলে হয় আমি ত্রিভুজটা চেক করবো, নাহলে আমি বলটা চেক করবো। এক কাজ করে আমি বল চেক করছি, দেখো বলটা রয়েছে এইখানে রয়েছে বাহুর মাঝখানে, অ্যান্টিক্লকওয়াইজ ঘুরছে, এখানে গেল, এখান থেকে দেখো আবার সরে গেল, এইখানে গেল। এবার সরে যাচ্ছে কোন জায়গায় না এই পজিশনে যাচ্ছে, তাহলে এবার কোন জায়গায় যাবে, নিশ্চয়ই এই পজিশনে থাকবে। তো যে ত্রিভুজটা আমার থাকবে তাহলে এইখানটা থাকবে আমার গোলটা। দেখো এইখানটায় গোল কোথায় আছে না 3-এ আছে, তাহলে 1ও হবে না, 3 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। তো এই ছিল ক্লাসটা আমাদের। ক্লাসটা ভালো অবশ্যই লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করে দাও সাবস্ক্রাইব করো পরে পাঠকের জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।